ঢাকার তোফাজ্জলের পর এবার চট্টগ্রামেও শাহাদাত হোসেন নামের এক যুবককে চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ফ্লাইওভারের পিলারের সঙ্গে বেঁধে গান গাইতে গাইতে ওই যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয় গোটা নগর জুড়ে। নৃশংস এই হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। আর পুলিশ বলছে, চাঞ্চল্যকর এই হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রামের ২ নম্বর গেট ফ্লাইওভারের নিচের দুটি পিলারের সাথে দুহাত লম্বা করে বাঁধা। দুর্বৃত্তদের আঘাতে বারবার ঢলে পড়ছে মাথা, চোখে মুখে বাঁচার আকুতি। কিন্তু এমন করুণ দৃশ্য দেখেও মন গলেনি ঘাতকদের। মধু হই হই বিষ হাওয়াইলা গান গাইতে গাইতে পৈশাচিক বর্বরতায় মেতে ওঠে তারা। নৃশংসতার শিকার এই যুবকের নাম শাহাদাত হোসেন, নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা। ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন চট্টগ্রামে। থাকতেন বিআরটিসি বয়লার কলোনির বস্তিতে। টানাটানি সংসারে সচ্ছলতা আনতে অন্যের বাড়িতে কাজ করা বৃদ্ধা মাকে কথা দিয়েছিলেন আর বেশি দিন কষ্ট করতে হবে না তাকে। কিন্তু কথিত গণপিটুনি মায়ের দেয়া কথা রাখতে দেয়নি তাকে। মা, তুমি কষ্ট করো না, আর আমি বেশি দিন তোমার কষ্ট করতে দিতে না, তোমার আমি সুখে রাখবো মা। আমার ছেলের যেভাবে মারছে এইভাবে বিচার চাই, এইভাবে যেন আমার ছেলের বিচার চাই। এমন নৃশংসতা মানতে পারছেন না তার প্রতিবেশীরাও। ক্ষোভ জানিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করলেন তারাও। এই তোফাজ্জলের মাইরা ফেলেছে, ও একটা মার সন্তান। এই যে সাদাতের মাইরা ফেলেছে, ও ৮ মাস সন্তান। আর কত মাস সন্তানের বুক জড়াবে, আর কত মাস সন্তান মরবে? নীরব সন্তানকে হত্যা করবো, ব্যান গাড়ি চালা, কেউ ভিক্ষা করছে, কেউ রিক্সা চালা, এদেরকে এদেরকে আইন, এটাই আইন। পুরো এগুলো জালি বানিয়ে ফেলছে, এগুলো পুরো জ্বালায় ফেলছে। এডি পুরা আমি পোস্টমর্টম করেছিলাম, এগুলো পুরা জ্বালায় ফেলছে। গেল 14ই আগস্ট বিকেলে অজ্ঞাত বন্ধুর ফোনে বাসা থেকে বের হয়ে ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় গণপিটুনির শিকার হন শাহাদাত। পরদিন নগরীর বদনাশার মাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কাদের ফোনে বাসা থেকে বের হয় শাহাদাত? গণপিটুনির পর মরদেহ বদনাশাহের মাজারে গেল কি করে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আমরা প্রত্যেকটা বিষয়কেই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, কারা এর সাথে জড়িত, কিভাবে এই ঘটনাটা ঘটানো হলো। তদন্তের জন্য আমাদের যত ইস্যু রয়েছে সবগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, যাতে কোনো অপরাধী এর সাথে জড়িত পার না পারতে পারে। নৃশংস এই ঘটনা গেল মাসের 14 তারিখের হলেও ভিডিওটি ভাইরাল হয় গতকাল রাতে। এরপর পরিচয় মেলে হতভাগা যুবক শাহাদাতের। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মব জাস্টিসের নামে পরিকল্পিত নাশকতার সঙ্গে এই ঘটনার সংশ্লিষ্ট আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।